সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তাই কি নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাটন নিয়েছি। মাটনগুলোকে শুধুমাত্র মাংস নিয়েছি, হাড়গুলো ফেলে দিয়েছি বা যা কিছু চর্বি টর্বি ওগুলো ফেলে দিয়ে আমি এগুলোকে পিস করে নিয়েছি। ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে পেস্ট করলে ভালো হয়। আর ছোটো করে টুকরো করে নেওয়ার কারণ হচ্ছে যে হাড় যেন না থাকে। তো তার সঙ্গে আমি ছোলার ডালটা নিয়েছি, তো ওটা সিদ্ধ করতে দিচ্ছি। তার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এর মধ্যে রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে পরিমাণ মতো জল, বলতে খুব অল্প জল দিতে হবে যাতে একটা বা দুটো সিটিতেই সিদ্ধ হয়ে যায়। এখানে বেশি জল দিলে ভালো হবে না। তো এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সঙ্গে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দেওয়ার আগে 1 চামচ সরিষার তেল দিলাম। দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়ে আমি এবার মিক্সচারে পেস্ট করে নেব। হাতে করে ভালোভাবে হবে না, বা যাই হোক মিক্সচারে আমি পেস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আবারও আমি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো এর উপরে দিয়ে ভালোভাবে মিশ্রিত করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই এটা শক্ত হয়ে আসা মতো হবে, যেহেতু ছোলার ডাল আছে। তো এগুলো এবার আমি গোল গোল শেপ করে রেখে দিলাম। দেওয়ার পরে কড়াইতে গরম তেল করে আমি তেলের মধ্যে একটা করে দিয়ে দিচ্ছি, যতটা তেলের মধ্যে ঢেকে যায়। তো দেওয়ার পরে আমি এক পিঠ যখন ভালোভাবে হবে তখন অন্য পিঠটা উল্টিয়ে দেব। তো তার আগে বলে দিই যে এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভালো হবে না, অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর এটা যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট অসাধারণ হবে। কেননা এটা আমি নিজে খেয়েছি, খেয়েই বলছি যে ভীষণ সফটি, ভিতরে একেবারে ফোলা, অনেক সুন্দর লাগবে খেতে। তো যাই হোক আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমি ভেজে নিচ্ছি আরও যেগুলো ছিল। তো যতই হোক, যেমন করেই ভাজা হোক না কেন, তার উপরে যদি একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া হয় হালকা করে, তাহলে তো তার স্বাদ একেবারেই পরিবর্তন হয়ে যায়। তো আমি এর সঙ্গে আমরাই তো খাবো, তাই এখানে বাটি আর ইউজ করলাম না। এর মধ্যেই আমি সস দিয়ে দিলাম, এটা টমেটো সস, তারপরে দিলাম চিলি সস। তো এগুলো অবশ্য আমাদের বাড়িতেই থাকে। আর যাই হোক এইগুলো দিয়ে এবার গরম গরম পরিবেশন করতে হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট